আজকের ষষ্ঠ প্রতিভা উত্তর 24 পরগনার কথাকলিকে। কথাকলি, তোমার গানের জার্নির ব্যাপারে একটু শুনে নিই আমরা। কেমন কেটেছে ছোটবেলা থেকে? খুব মধ্যবিত্ত ফ্যামিলির আমি মেয়ে, তো বাবা মা অনেক চেষ্টা করেছে, বিশেষ করে আমার মা আমাকে নিয়ে অনেক ছোটাছুটি করেছে। আমার এটা প্রথম মঞ্চ, তো অসংখ্য ধন্যবাদ আকাশকে। আর আমার ছোট একটা মিউজিক একাডেমি আছে, আমি বাচ্চাদেরকে গান শেখাই। আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, মিউজিক নিয়ে আছি, খুব ভালো আছি, এরকম ভাবেই চলতে চাই। পরিবারে কে কে আছেন? বাবা মা, আমি, দাদা, বৌদি। আচ্ছা, বাহ, সুন্দর সংসার একদম। আর তুমি যে ছোটদের শেখাও গান বাজনা, এক তো গাওয়া, গান শোনানো একটা জার্নি, আবার শেখানো আর একটা জার্নি। একদম একদম। তো কেমন লাগে? খুব ভালো লাগে। ওই ছোট ছোট হাতগুলো যখন সারে গামা বাজায়, আদো আদো ভাবে গান করে, আয়তবে সহচুরি, ছড়ার গান, খুব ভালো লাগে। মানে আমি আমার ছোটবেলা ফিরে পাই। আর আমার ভিতরে যা আছে আমি মনে করি যে সেগুলো ওদেরকে দিয়ে আমি তৃপ্তি পাই, একটা শান্তি পাই। খুব ভালো, খুব ভালো। আর শেখানোর থেকে ভালো জব বোধ হয় পৃথিবীতে কিছু নেই। উত্তর 24 পরগনা কোথায় থাকো? পন্দা, আমার সবুজে ঘেরা ছোট্ট গ্রামের নাম পাল্লা। ওখানে কালচারাল অ্যাক্টিভিটি কেমন? খুব বেশি না, ওখানে আসলে খুব গ্রাম্য এলাকা, তো গান বাজনাটা খুব একটা প্রাধান্য দেয় না, কিন্তু যুগের সাথে তাল মিলাতে মিলাতে বাবা মারাও খুব অ্যাক্টিভ হচ্ছে যে না কিছু করতে হবে। তো আমিও খুব চেষ্টা করছি যে আমার গ্রামে গানটা অ্যাক্টিভ করার জন্য, যেটা সবাই করতে হবে। বড় মঞ্চ নাই পেলে কিছু করতে হবে, বিশেষ করে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো আমিও চেষ্টা করছি লাগাতার ভাবে যে সবাইকে কিছু না কিছু করিয়েই ছাড়বো। কিন্তু তুমি টেলিভিশনে এলে এটা একটা ইন্সপিরেশন হয়ে থাকবে ওদের কাছেও, যে আমাদের এলাকার মেয়ে টেলিভিশনে আজকে গাইছে, তাহলে আমরা এবার চেষ্টা করবো না কেন? আমাদের মেয়েরাও বা আমাদের ছেলেরাও চেষ্টা করুক, তারাও একদিন পৌঁছবে এরকম জায়গায়। একদম একদম, অবশ্যই ছেলেরাও পৌঁছাক, এটাও আমি চাই। একদম। কি সময় আমাদের আজকে? আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই মন জোছনায়। অসাধারণ গান গাও, অল দ্য বেস্ট। ধন্যবাদ। জোছনায়
এবং তোমাকে আলাদা করে আমি ধন্যবাদ জানাবো, স্যালুট জানাবো। তুমি যে অভিযোগ থেকে মানে মফস্বলের ছেলে মেয়েদের অনেক অসুবিধা, জানো আমি জানি সেটা। আমি যে মফস্বলের মানুষ, তো আমি রান্না গেলে কলকাতা আসতাম না, কলকাতা আমার কোনো ছিল না। তো তাদের লড়াইকে আমি খুব সাহায্য করার চেষ্টা করি আমার সাথে মধ্যে, শ্রদ্ধায় নিতে আসে থেকে। তোমার কাছে সেই মনোভাবই হচ্ছে আমার। যেটা হচ্ছে যে ড্রামাটা ঠিক আছে, বুঝলি না, একটু সুরের দিকে নজর দাও। আচ্ছা মানে তুমি হয়তো বলবো বা কোনো শ্রোতা দর্শক এমনিতে ভাবছেন যে কি বলবো, এমনি গাইলে মানে বাইরে ওপেন স্টেজে গাইলে একটু সুরের দিকে হতে পারে, হতে পারে, কিন্তু নাও তো হতে পারে। একদম হ্যাঁ, তুমি যেখান থেকে সোর্সটা পাচ্ছ সেটাকে ভালো করে নেওয়ার চেষ্টা করো যে আমি ঠিক গাইছি কিনা। হ্যাঁ, আর বিশেষ করে যখন কোনো সুর শুরু করছো না, সেই সুরটা লাগানো কঠিন, ওইটা লেগে গেলে অন্য লেগে যায়। হ্যাঁ তুমি নিজে শেখাও তো, শেখাতে অনেক শেখা যায়। আর একদম একদম প্লাস তার সঙ্গে আরো তোমার যা দায়িত্ব বেড়ে যায়, যাকে বলে গুরু দায়িত্ব, যে তুমি যত নিজে উন্নত করবে তত তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে তোমার স্টুডেন্টের মধ্যে। তোমার তো রেয়াজ করা আরো দরকার, শুধু গান গাওয়ার জন্য না, শেখানোর জন্য। একদম চল। ঠিক আছে, কথা বলি। ধন্যবাদ।